সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। দেখো জানালা খোলার সাথে সাথে প্রথম রোদের আলোটা এসে মানি প্ল্যান্টটায় পড়লো, এত ভালো লাগছিল। সকালে কাজবাজ শেষ, এখন বাজে 8:30। এখন একটু চা বানিয়ে নিচ্ছি, একটু পরে ছেলেকে পড়াতে আসবে। তারপরে কাজবাজ হয়ে গেছে, সকালে বাসি কাজকর্ম, পুজো টুজো দেওয়া সমস্ত শেষ। এই যে চাটা বানাতে বানাতেই ম্যাডাম চলে আসে, তারপর ম্যাডামকে একটু চা দিয়ে নিলাম, তারপর আমি একটু চা খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নাবান্না সেরে নেব এখনই তাড়াতাড়ি। সকালের বরকে সুজি আর হচ্ছে মুড়ি খেতে দিয়েছি, আর ছেলে দুধ বিস্কুট খেয়েছে, একটু পরে ভাত খাবে। তারপর তাড়াতাড়ি রান্নাবান্না সেরে এই যে অটোর মতো টোটোগুলো, ওইগুলোকে কী বলে জানি না, ওখানে বসে আছি যে যাবো, যেখানে যাবো আর কি। আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, মানে আমার বাবার বাড়ির সামনে রাস্তা দিয়ে যায়। এই দেখো ট্র্যাক্টরে চাষ করছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো এখানে নামলাম, মানে যেখানে কাজ ছিল ওখানে কাজ সেরে তারপর ফেরার পথে বাড়ির সামনে রাস্তায় দাঁড়ালাম আর কি। বোনকে বললাম একটু আয়, আমি এখানে আছি, একটু বাড়ি যাব। এখন আসলাম, যেহেতু কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই ভাবলাম বাড়ি হয়েই যাই। এখন আসলাম, এই যেতে যেতে বিকালের দিকে যাব। তো আমি ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে দেখ বাবা, এই যে চাষ করছে এটা হচ্ছে ট্রাক্টর, চাষ কারা করে, ফসল কারা ফলায় চাষিরা, এগুলো দেখাচ্ছিলাম আর কি। ওখানে তো আর এগুলো দেখতে পাই। কি রোদ, তাকানোই যায় না। এই যে এখন বাড়ি যাচ্ছি, এখানে নেমেছি, একটু জাস্ট হাঁটতে হবে, 5 মিনিটও না। এই যে গ্রামের রাস্তা এত সুন্দর, একদম পুরো গাড়িতে চুলের অবস্থা শেষ। ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটা সময় ছিল যখন সাইকেলটাই আমার সঙ্গী ছিল, কবে থেকে সাইকেল চালাই না। তো বোনকে বললাম সাইকেলটা যখন এনেছিস চল চালাই। তারপর সাইকেলটায় উঠলাম, একটু চালালাম আর কি। তো বোন পেছনে বসেছিল, বোন আমার ছেলে দুজনেই পেছনে বসেছিল। তারপরে দুজনকে চড়িয়ে নিয়ে আসছিলাম, ওটা ভিডিও করা হয়নি আর কি। তারপরে ওকে বললাম তুই নেমে গিয়ে একটু ভিডিও কর, আমি এখান থেকে যাচ্ছি। বহুদিন পরে সাইকেল চালাচ্ছি, পাগুলো আজকে ব্যথা হয়ে গেছে পুরো। মানে ভালো লাগে আর কি, মাঝে মাঝে একটু চালাতে ইচ্ছে করে, কিন্তু হয় না সময় কময়। আজকে একটু হলো আর কি। এই যে বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম, মার একটা নাইটি পরলাম। এই যে বোন এখানে পড়াশুনো করছে, তারপরে বিকেলে চলে যাব। তো বিকেলে চলে যাব, গিয়েছিলাম একটা কাজে। তো সকালবেলা ওখানে রান্না বান্না করে রেখে এসেছি, মানে দুপুরে একদম রান্না বান্না সব কমপ্লিট করে রেখে এসেছি। গোপাল সোনাকে সেবা টেবা দিয়ে এসেছি। তো বিকালের দিকে চলে যেতে হবে। মানে এখানে আসার কোনো প্ল্যান ছিল না। এই আপনার তো আমি যেখানে গিয়েছিলাম সেটা আমাদের বাড়ি, মানে রাস্তা দিয়েই যেতে হয় আর কি, সামনের রাস্তা দিয়ে যেতে হয়। তো গিয়ে যাওয়ার সময় কাজটা সেরে ফেরার সময় এই যে নেমে গেছি বাড়ি এখানে। ওখান থেকে বাড়ি 5 মিনিট লাগে আর কি। তো গিয়েছিলাম ওই যে টোটোর মতো, যে অটোর মতো যে টোটোগুলো হয় ওগুলোতে। ওখান থেকে বেশি দূর না, 4 মাইল গিয়েছিলাম। যারা এখানকার লোকাল আছে তারা জানবে। তো আজকে থাকার কোনো প্ল্যান নেই, থাকা যাবে না, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই। তো বিকালের দিকে চলে যাব। তো হ্যাঁ, একটু এনজয় করি এখন। এই যে ঘরে বসে আছি, এখন বাজে 4টা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে বাবা বকফুল পাচ্ছিল, বকফুলগুলো কুড়িয়ে দিচ্ছি। কিছুটা আমি নিয়ে যাব আর কিছুটা যে বাজারে দিয়ে দেবে আর কি। এত ফুল হয়, বেকারগুলো নষ্ট করে কি হবে, খারাপ লাগে আর কি। আর তোমরা জানো বকফুল কিন্তু ভগবানের চরণেও দেওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিন্তু বকফুল দেওয়া যায়। এই যে বোন গাছগুলোকে জল দিচ্ছিল, তাই একটু ভিডিও করলাম। এই যে বকফুল পেরে নিয়েছি, এগুলো বাড়িতে নিয়ে যাব, অনেক কয়েকজনকে দিব এখানে, মানে আশেপাশে কয়েকজনকে দেব। আসলে বলো তো কি, এখানে গাছে যে বকফুলগুলো হয় ওগুলো কি করে, মা পেরে নেয়, পেরে ওই যে আমার মার দোকানের পাশে একজন সবজিওয়ালা বসে আর কি, সবজি কাকু, তো ওই কাকাকে দিয়ে দেয় বিক্রির জন্য। তো এত বকফুল বেকার নষ্ট করে কী হবে, এত তো খাওয়া যায় না, আশেপাশে অনেকে নিয়ে যায়, তাও শেষ হয় না। তারপরে এই যে আমি আজকে আসলাম, নিয়ে যাচ্ছি। এই যে আমার বাড়ির পাশে কয়েকজনকে দেব। এই যে অনেকটাই, কিন্তু এখানে অনেকগুলো আছে, মোটামুটি বলবো না, অনেকগুলোই আছে। এটা কিন্তু অনেক বড় হয়েছে, দেখো বোন এই যে হাই করলো।
ঠিক আছে, এখন বেরিয়ে পড়বো, রেডি হবো, এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। সন্ধ্যার আগে বেরিয়ে যেতে হবে, কারণ বললামই তো শাশুড়ি মা নেই বাড়িতে, বাড়ি থেকে সন্ধ্যাবাতি দিতে হবে, আরও কাজ আছে। আচ্ছা যাই হোক, পরে দেখা হচ্ছে, টাটা। বেরিয়ে পড়লাম যেখানে যেতেই হবে সেখানে উদ্দেশ্যে, মানে নিজে এখানে দেখো জন্ম, ছোটোর থেকে বড় হওয়া, তারপরেও কিন্তু এই বাড়িটা যাই হোক নিজের বলা যায় না আর কি। তারপরে যে বোনকে বললাম তুই বস, আজকে চালাই আমি। তো এখানে তো তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি টোটো পাওয়া খুব দুষ্কর, তাও আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এই যে দেখো কি সুন্দর লাগছিল ভিউটা, বোনু পেছনে বসেছিল, ও ক্যাপচার করছিল। তো বোনকে বললাম তুই একটু ক্যাপচার কর, আমি একটু সাইকেলটা চালাই ভালো করে, বহুদিন পর চালাচ্ছি, একটু ভয় ভয়ও লাগছিল। এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি, এখন ভিডিওতে কথা বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তারপরে বাড়ি গিয়ে কথা বলছি। নাচ করতাম আগে, নাচটাও বাদ দিয়ে দিয়েছি এখন সংসারের চাপে। এদিকে সাইকেল চালাতাম, মর্নিং ওয়াকে যেতাম, সব কিছু এখন বন্ধ আছে। এগুলো যদি করতাম তাহলে হয়তো ওয়েটটা মেনটেন হতো, ওয়েটটা এখন খুব বেড়ে গেছে। দেখো সবাই মাঠে কাজ করছে আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছিল। এই যে চলে আসলাম শহরের কোলাহলের মাঝখানে, আর কি বলবো, মানে গ্রামের এত সুন্দর মনোরম দৃশ্য না, ওখান থেকে আর আসতে ইচ্ছে করে না। মা ছেলেকে যে কিন্ডার জয় দিয়েছে, ও বলছে যে দেখো মা আমার একটা আগে এইটা আছে, এখন ওই কিন্ডার জয় এটাই বেরোলো। মানে কি যে মানে মজা পায় ও, মানে খাওয়াটা ওর নেশা না, ওর হচ্ছে যে খেলনা পাবে এটা হচ্ছে নেশা। তো বাড়িতে এসে ঝটপট করে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, মানে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। লিপস্টিকটা এখনও উঠেনি, এটা ম্যাট তো, এটা এখন নারকেল তেল দিয়ে ঘষবো, তাহলে উঠে যাবে। তো এখন একটু পাশের বাড়িতে যাব, কাকিমা হচ্ছে নেমন্তন্ন করে গেছে, এই পাশের বাড়ি জাস্ট আমাদের বাড়ি পরের বাড়িটাই। মানে কার্তিক মাসে বলে না নিয়ম খাওয়া, তো আজকে কার্তিক মাস শেষ হয়েছে, তো উনি আজকে ঠাকুরকে ভোগ দিয়েছেন। দুপুরে নেমন্তন্ন ছিল কিন্তু দুপুরে তো যেতে পারিনি, এখন যাব একটু দেখা করে আসবো, প্রসাদ নিয়ে আসবো, রাত্রে খাবো, কারণ এখন খাওয়ার আর জায়গা নেই পেটে, কারণ ওখানে দুপুরে আমি খাবারই খেলাম 3টার সময়, এখন কেমন করে খাবার, ছেলেও এখন খাবে না, নিয়ে চলে আসবো, পরে রাত্রে বাড়িতে খাবো। তো ওই যে চলে আসলাম পাশের বাড়ির থেকে, এই যে প্রসাদ খাইনি, প্রসাদ নিয়ে এসেছি, কারণ এখন খাওয়ার একদমই মানে ইসে নেই, পেটে একদম জায়গা নেই, রাত্রেবেলা খাবো। 3জনের জন্য দিয়ে দিয়েছে, মানে আমার জন্য, হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য, শাশুড়ি মা তো বাড়িতে নেই। তো আর জায়েরা, আমার জায়ের ছেলে, ওরা খেয়ে এসছে দুপুরবেলা। এই যে ছেলেকে লিখতে দিয়েছি, তারপরে বর নিয়ে আসলো সিঙ্গারা, এখন সিঙ্গারা খাবো। তো দুদিন থেকে সময়ের অভাবে ব্লগটা করা হচ্ছে না। তো তোমাদের যদি কোনো রকম ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানতে চাও, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। আমি নেক্সট একটি ভিডিও করব যেখানে সবার কমেন্টগুলো আমি রিপ্লাই করব এবং উত্তর দেব। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে জানাবে। এই যে ঘরে পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছিলো, আদাও লাগতো কিছু, এই যে পর নিয়ে আসলো, এখন এগুলোকে ভালো করে মানে ঢেলে নেব, ঝুড়িতে ঢেলে নেব। আজকে ব্লগটা কোনো রকম হয়েছে আর কি, মানে বেশি কাজকর্ম বেশি কি কোনো কাজকর্মই শেয়ার করতে পারলাম না, আসলে সকালে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, তো ওইদিকে ডাল সবজি তারপরে শাক আলু ভাজা সমস্ত রান্না করে ধুয়ে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে, মানে সকালে এতটা চাপ থাকে মানে বলার মতো না। আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে ফেলি, তো এই জন্য মানে সকালবেলা না আমার ক্যামেরাটা অন করতে মানে খুব মানে আমার মনে হয় কি পরিশ্রম হয়ে গেছে। এই যে সব কিছু সাজিয়ে নিলাম, আদাটা ভাবছি যে টবে লাগিয়ে দেবো। হ্যাঁ, রসুন পেঁয়াজটা নষ্ট হয় না, কিন্তু আদাটা অনেক সময় না শুকিয়ে যায়, তো ভাবছি যে টবে লাগিয়ে দেবো, তাহলে গাছ হবে, অনেকগুলো আদা এনেছে তো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।